হ্যালো এভরিওয়ান, দুপুর থেকে ব্লগটা আজ শুরু করে দিলাম। সকাল থেকে হয়নি, নানান ধরনের কাজে ব্যস্ততার মাঝখানে কিচ্ছু আর হয় না। তো যাই হোক, এখন আমরা তিনজন মিলে রেডি হয়ে নিয়েছি, বোন, ছেলে আর আমি। এখন একটু যাব বাজারে, অনেকটা কাজ রয়েছে। তারপর মনে হয় আমাদের পাড়াতেও যেতে হবে, মানে আমার বাবার বাড়ি ওদিকে। তো ওখানে গিয়ে তারপর দেখি কতক্ষণ সময় লাগে না লাগে, সেটা তো এখন বলতে পারছি না। রান্না বান্না করেছি, যতটুকু পারি করে রেখেছি। আর এখন চলছি, যাব এখন। তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। কথা কমু না, ভিডিওর মধ্যে তুলবি কথাগুলো। কত জল হয়েছে, বন্যা বন্যা। এই বন্যা পার করে রোজ রোজ আমাদের বেরোতে হয়। চলো এমনই যাব, চলো। নুনু কি করে মাছ ধরে নাকি? এই এদিকে ভালো জল হয়েছিল রে। দেখি কয়টা মাছ মারলে। দাও দাও, মাছগুলো দাও। এ মা, কত সুন্দর পোনা জড়ো করেছে। আরো আছে, দেখি দেখি দেখি। বাহ, খুব ভালো লাগলো তো, কত সুন্দর। ও, মশারি দিয়ে রয়েছে। কোন দিক দিয়ে যাব? এমন করে বন্ধ করে দিছে ওরা। ও, করতে লাগবো। ক্লিয়ার মোবাইলটা এরম হলো কেন? ভালো করে যাও বাবা, ওইদিকে পাও ধরতে লাগবো না। ময়লা না? রাস্তা খুবই খারাপ। দুই বোন আর ছেলে তিনজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে। গন্তব্য বলতে আমরা একটু ব্যাংকে যাব, কারণ আমাদের গ্রুপের একটা কাজ রয়েছে। তো ওখানে গিয়ে দেখি আমার যে একটা মেম্বার সে আর আসেনি। তারপর কিন্তু বোন আর আমি মিলে গিয়েছিলাম জুতার দোকানে। সে নাকি জুতো কিনবে, তারপর কাপড় চোপড়ও কিনবে। ঠিক আছে, ঠিক আছে, পাগুলো উঠে আসার দিছি না না, সর বাবা সর, দেখামু মানে একটু হাট। জিনিসটা সুন্দর হয়। আমার নজরে আমার কাছে এটাই ভালো লাগছে। এইটা এটা মানে ডাবেও না না। তুই ওদিক থেকে হাটে আয়, আমি নিজে তুলি। হ্যাঁ, তো যাই হোক, তারপর কিন্তু কেনাকাটা আমাদের একদম কমপ্লিট হলো। চলে আসলাম ব্যাংকে। তো আসার পর বেশ কিছুক্ষণ আমাদের এখানে ওয়েট করতে হয়েছিল, বিশেষ অনেক ধরনের কাজ ছিল, সে কাজগুলো সম্পন্ন করে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখন বাজে 4:30। খিদে প্রচুর পেয়েছিল, কারণ সকালবেলা আমরা 11:30টার সময় সকালে ব্রেকফাস্টটা করেছিলাম। ব্রেকফাস্টে আমরা ভাতই খেয়েছিলাম অবশ্য, তবুও তো খিদে পেয়েই গেল। তারপর আমরা চারজন মিলে চলে এসেছি বিরিয়ানির দোকানে, আর সবাই মিলে খুব এনজয় করে কিন্তু বিরিয়ানি খাচ্ছিলাম। সত্যি কথা বলতে একদম সুন্দর ছিল বিরিয়ানিটা। আর খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম ঘরে। তো আমাদের ঘরে যেতে যেতে 5:30 বেজে গিয়েছিল, কারণ আমাদের একটু কাপড়ের দোকানেও কাজ ছিল। তো কাপড়ের দোকানে কিছু কেনাকাটা করে তারপর সেনা আমরা ঘরে গিয়েছি। আর ছেলেকে তো বর্মশাইয়ের সঙ্গে আগেই পাঠিয়ে দিয়েছিলাম। সত্যি কথা বলতে এই 3 দিন থেকে আমরা যেমন করে বাইরে বেরোচ্ছি, তেমনই কিন্তু আমাদের এই চারিদিকে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন এই যে চারিদিকে জল, তেমনই কিন্তু ঘরেও জল। জলগুলোর আবার ধার পড়ছে না। মাছ মাছ উঠছে, উঠছে। ছোট ছোট পোনা মাছ তো যাওয়ার টাইমে দেখলাম, দাঁড়কে বোটে গোতা কি কিবা দেখলাম না, ট্যাংরা। ও, মাছ আছে তো। বাহ, জাল দিছিল তো এখানে, মসুর জাল। এগুলো পুকুর টুকুর ভরে আসছে না। হ্যাঁ হ্যাঁ, দিছিল না, উঠাই ফেলাইছে, কারণ রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করে, অসুবিধা হয়। দেখছ কি অবস্থা। এই দেখ, এটা যদি শুকায় না, শুকানোর পর যদি আবার বৃষ্টি আসে, তাহলে আবার এরকম জল। চিন্তা করছস কতটা সাফার করতে লাগবো। অনেকটাই সাফার। এই অনেকটা জল টানছে কিন্তু না, যাওয়ার টাইমে কিন্তু কমই ছিল। কয় ঘন্টা হয়ে গেল গা।
সন্ধ্যায় লাগে গেল প্রায়। আমরা যখন দুপুর 1:30-2টোর সময় বাইরে গেলাম তখন কিন্তু জলটা বেশ ভালোই ছিল, আর যখন বাড়ি ফিরলাম তো ফিরে দেখি জলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। জলটা কমলে কি হবে, অনেক দিকে কিন্তু অনেকটা সমস্যাও রয়েছে, যেমন পোকামাকড়, আর তেমনই কিন্তু মাটিটা একদমই নরম হয়ে গেছে। তো আর কাদাও কিন্তু প্রচুর হয়েছে। জানি না বৃষ্টি হবে কি না, আরও যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু জলটা আবারই বেড়ে যাবে। আর ঘরের যা অবস্থা। বাবা क्या क्या लाया है मार्केट से? इसको क्या कहते हैं हिंदी में बोलो तो? अनारस कहते हैं। हिंदी में इसको अनानास कहते हैं। क्या कहते हैं? अनानास। और इंग्लिश में पाइनएप्पल। और बंगाली में क्या कहते हैं इसको? अनारस। हाँ, तो हिंदी में बोलो इसको क्या कहते हैं? अनानास। हाँ, और क्या लाए हैं? ये क्या है बोलो तो? मिट्टी मैंगो। मैंगो। मिट्टी मैंगो। टाटा। बाय बाय। गुड इवनिंग। बोलो गुड इवनिंग। गुड इवनिंग। हाँ, এদিকে দেখে বলো गुड इवनिंग। টাটা। टाटा बाय बाय गुड नाइट। টাটা দিয়ে দাও। এখন বসাবো হচ্ছে চা, জল গরম দিয়েছি, একদম ফুটিয়ে ঠান্ডা করে খাওয়া দাওয়া হবে। আর এদিকে বসাবো হচ্ছে চা। তো বাড়িতে এসে ছেলেকে তো আম কেটে দিলাম, সে আম খেলো। তারপর একটু ঘরটা গুছালাম, গুছিয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর যেহেতু এখন 6:30 বাজে, বর্মশাইও বাইরে থেকে চলে এসেছে, তো বর্মশাইকে একটু চা বানিয়ে দিই, আর ওদিকে জলটা গরম দিয়েছি। তো ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। টাটা।